গ্রামের দুই টুনি থাকতো, রঞ্জু টুনি আর সঞ্জু টুনি। একদিন খুব ঝড়ের দিন ছিল, বারবার তারা উনুন ধরাচ্ছিল আর নিভে যাচ্ছিল। ফাইনালি একবার উনুন ধরে যায় আর তারা খাবার রান্না করে। তখনই এক গাছের ডালে বসে থাকা শাকচুন্নি এসে যায় আর বলে, কিরে তোরা রান্না করছিস? আজ আমি তোদেরকেই রান্না করে বিরিয়ানি বানিয়ে খাবো। সেই শাকচুন্নিটি হাসতে হাসতে জোরে জোরে চিৎকার করে তার আরও বান্ধবীগুলোকে ডাকলো আর দুই টুনির বিরিয়ানি বানিয়ে সবাই মিলে একসাথে বসে খেয়ে নিল। সব বিরিয়ানি খেয়ে তারা বাড়ি চলে যায় আর তারপর আর সেইখানে কোনোদিনও ফিরে আসে না। শাকচুন্নিগুলো খুব মজা করে তৃপ্তি করে খায়। একদিন ভোরের বেলা চাঁদু মাছ ধরতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছে। চাঁদু বাড়ি থেকে বেরিয়েই নদীর ধারে পৌঁছে যায়। চাঁদুর খুব মন খারাপ, নদীতে নানা রকমের পাখিগুলো আকাশে উড়ছে তা দেখছে আর নৌকাগুলো চলে যাচ্ছে। চাঁদুর মন খারাপের জন্য সে আর মাছও ধরছে না, কিন্তু তারপর ভাবেই বসে থেকে আর কি করব, যাই মাছ ধরি। তারপর চাঁদু ভাবলো এই নদীতে তো অনেক মাছ ধরেছে, তাই অন্য আরেক নদীতে চাঁদু মাছ ধরতে গিয়ে বসে থাকে আর মাছেদের অপেক্ষা করে। সেই নদীতে কিন্তু প্রচুর মাছ। মাছগুলো দেখে চাঁদু অনেক মনে মনে খুশি হয় আর ভাবে যে আজ প্রচুর মাছ সে বাড়ি নিয়ে যাবে। বাড়ি থেকে গিয়ে আবার বিকেলের দিকে যাবে সে হাটে গিয়ে মাছগুলো বেচে দিবে। চাঁদু অনেকগুলি মাছ ধরেছে, মাছ ধরে বাস্কেটে রাখছে। চাঁদু মাছ ধরে যতবারই বাস্কেটে রাখছে ততবারই আরও বেশি বেশি মাছ নদীতে ভেসে উঠছিল। তাই সে আবার বাড়ি গিয়ে বাস্কেট থেকে মাছ খালি করে বাস্কেট নিয়ে আসবে, তাই সে বাড়ি চলে যায়। চাঁদু যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তায় কিন্তু এক শাকচুন্নি বসে থাকে। বাস্কেটের মধ্যে চাঁদুর মাছ দেখে শাকচুন্নির খুব লোভ হয়। শাকচুন্নি তখন চাঁদুকে বলে, মাছগুলো দিয়ে যা রে চাঁদু। চাঁদু তখন শাকচুন্নিকে বলে, জোর হাত করে বলছি শাকচুন্নি, তুমি আমার মাছগুলো নিও না, আমি এই মাছগুলো বাজারে বিক্রি করে কিছু পয়সা রোজগার করতে চাই। তুমি মাছ খাবে তো? আমি বাজার থেকে আসি বিক্রি করে, যা মাছ বাঁচবে তুমি খেয়ে নিবে। তখন শাকচুন্নি রেগে বলে, কি তোর মাছ বাঁচবে তবে আমি খাবো? আমাকে এখনই দিয়ে যা হতচ্ছাড়া, না হলে মাছগুলোর সাথে তোকেও আজ খেয়ে নিব আমি। শাকচুন্নির রাগ দেখে ভয়ে চাঁদু সেইখানে মাছ ছেড়েই পালিয়ে গেল। শাকচুন্নি তারপর মনের শান্তিতে বসে মাছগুলো খেয়ে নিল। একদিন রোহন আর সোনিয়া বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আর তারা রাস্তা ভুলে গেছে। রাস্তা ভুলে যাওয়ায় তাদের সামনে যেতে যেতে একটি আপেল পড়ে থাকতে দেখতে পায়। সেই আপেলটিকে খাবার জন্য সোনিয়া আর রোহন খুব ঝগড়া করছে। শেষ পর্যন্ত আপেলটি ছিল জাদুকরি আপেল, সেইখান থেকে উধাও হয়ে যায়। তারপর দুজনের দোষ দেয় যে রোহন তোর জন্য আমি আপেলটি খেতে পেলাম না। তখন রোহন বলে, সোনিয়া তুই চুপ কর, তোর জন্যই আমি আপেলটা খেতে পেলাম না। একটি আপেলের জন্য তাদের বন্ধুত্বের বিচ্ছেদ ঘটে। সন্দেশখালিতে এক টুনি টোটো চালায়। সে টোটো চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করে। সকালবেলায় টুনি টোটো নিয়ে বেরিয়ে গেছে। সেই দিন টুনির টোটোতে কেউ উঠতে চায় না, তাই টুনির খুব মন খারাপ। টুনি টোটোতে বসেই যাত্রীদের অপেক্ষা করতে থাকে। শেষমেশ টুনির টোটোর সামনে এক নাগিন এসে উপস্থিত হয়ে যায়। টুনি ভয়ে চোখ বড় বড় করে আর ভাবে যে মা, আজ আমার কি অবস্থা হলো, আজ তো আমি শেষ। নাগিনটি কিন্তু টুনিকে দেখে হাসতে থাকে, কারণ নাগিনটি টুনিকে এক শাকচুন্নি থেকে বাঁচানোর জন্য সেইখানে এসেছে। টুনি বলে, আজ আমার কি বিপদ, একদিকে নাগিন, কত বড় নাগিন, আর একদিকে শাকচুন্নি, এবারে আমি কি করব? নাগিনটি তখন টোটোওয়ালা টুনিটিকে বলে, টুনি তুমি ভয় পেও না, আমি তোমাকে বাঁচানোর জন্য এখানে এসেছি। আর এক লাফে নাগিন টোটোর উপরে উঠে যায়। টুনি তখন কান্নাকাটি শুরু করে দেয়। টুনি কি করবে আর বুঝতে পারে না। দুজনেই টুনিকে ভয়ানক চোখে দেখে। সেই টোটোর উপর থেকেই নাগিন জাদু করে শাকচুন্নিকে পুড়িয়ে মেরে ফেলে। তারপর টুনি
এই অদ্ভুত দৃশ্যগুলি নিজের চোখে দেখে বিশ্বাসই করতে পারছে না। তারপর টুনির হেল্প করেই নাগিন সেইখান থেকে চলে যেতে চায়। তখনই টুনি নাগিনকে ধন্যবাদ জানায়। তো বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে গল্পে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের গল্পের সাথে।